হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো রেল লাইনের ধারে বাড়ি হলে কি সুবিধা কি অসুবিধা দেখো। এই যে পেছন দিকে দেখছো, এটা হলো মানে আমার পিসি শাশুড়ির বাড়ি। তো আমি এখানে এসেছি। আর এই যে দেখছো, এই যে রেল লাইন। তো ঘন্টায় ঘন্টায় ট্রেন যেতেই থাকে এদিক দিয়ে, আর আওয়াজে তো থাকা যায় না। তো আমি এদিকে এক রাত ছিলাম আজকে এইখানে, কালকে এসেছিলাম। তো আজকে চলে যাব, তার জন্য ভাবছি যে ভিডিওটা করি। লাইনের ধারে থাকলে কতটা প্রবলেমের মধ্যে পড়তে হয় দেখো। আর সুবিধাও আছে এখানে থাকলে, মানে গরমের দিনে প্রচুর হাওয়া পাওয়া যায়। যখন ট্রেন যায় এদিক দিয়ে তখন প্রচুর হাওয়া পাওয়া যায়। তো দেখো, এক্ষুনি মনে হয় ট্রেন আসবে কি জানি না। এ দেখো লাইন, আর এই যে পিছন দিকে বাড়ি। অনেকে থাকে এখানে এরকম লাইনের ধারে। কি করব, আত্মীয় বাড়ি যখন তখন তো আসতেই হবে, তার জন্যে আসি। আমার তো বেশ ভালো লাগছে এখানে এসে, কিন্তু একটাই সমস্যা, ট্রেনের আওয়াজে ঘুম আসে না। তো আবার এইদিকে দেখো রেল লাইনের ধার দিয়ে আবার কুমড়ো গাছও হয়েছে। দেখো এই একটা সুন্দর কুমড়ো গাছ হয়েছে। যদি কোথাও যাওয়ার থাকে লাইনের ধার দিয়েই যায় এদিকে ওদিকে। তারপরে আবার দেখো এদিকে পেঁপে গাছ হয়েছে, গাছে অনেক পেয়ারা হয়েছে। ওই যে একটা দেখছো পেছন দিকে পেয়ারা গাছ রয়েছে, এখানে পেয়ারা হয়েছে। আর আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। বৃষ্টি পড়ছে এখানে প্রচুর পরিমাণে। কি করব, মেঘ হয়ে গেছে আকাশে প্রচুর। তো এখন বাড়ির ভেতরে ঢুকছি আমি। এত বৃষ্টি পড়লে বাড়ি যাবই বা কী করে বলো। প্রচুর বৃষ্টি পড়ছে। আর এইখানে লাগিয়েছে হলো শিউলি ফুলের গাছ। গাছটা সব একটু বড় হচ্ছে, তাই আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকছি আমি। আর পেছন দিকে লাইন দেখা যাচ্ছে, আর এই যে ঢুকে পড়েছি বাড়িতে। এই দেখো, আর লাইনের ধারে গাছপালাগুলো অনেক সবুজ হয়। বেল গাছটা কত সুন্দর সবুজ, বেল গাছে কত সুন্দর পাতা হয়েছে, অনেক সুন্দর। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, এই শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য এখন আমি ভিতরে ঢুকে যাব, অনেক বৃষ্টি পড়ছে। এদিকে তাঁত আছে, তাঁতের প্রচুর আওয়াজ।